এখন আমরা দেখব স্লাইসারের এ টু জেড। একটা স্লাইসার দিয়ে কত ধরনের কাজ করা যায় এবং একটি স্লাইসারকে কিভাবে ডিজাইন করা যায়, একটা স্লাইসার কত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় সেটা আমরা এখন দেখব। তো স্লাইসার অপশনটা দুইটা কাজের মাধ্যমে আসে, একটি হচ্ছে টেবিলের মাধ্যমে এবং একটি হচ্ছে পিভট টেবিল করলে। এই দুইটা টেবিলের মাধ্যমেই স্লাইসারের অপশনটা আসে। দেখেন নর্মালি এখানে স্লাইসারের কোনো অপশন নেই। যখন আমি এই ডাটাটা সাপোজ অল সিলেক্ট দিয়ে এখান থেকে ইনসার্ট টেবিল, ওকে, এখন দেখেন আমার এখানে স্লাইসারের অপশনটা চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমরা স্লাইসার নিয়ে আসতে পারি, অথবা কন্ট্রোল জেড দিলাম, পিভট টেবিল করে আমরা স্লাইসার নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো আমরা পিভট টেবিল করে কাজটা দেখব। পিভট টেবিল করে এখান থেকে সাপোজ আমি এখানে দিলাম গ্রুপ, এখানে দিলাম ডিও, এটা দিলাম হচ্ছে এই আইটেমটা কোন গ্রুপে কয়টা আইটেম আছে, এটা আইটেম কোয়ান্টিটি, আইটেম কোয়ান্টিটি। ঠিক আছে, কোন গ্রুপে, এটা হলো গ্রুপ, গ্রুপ। দেখেন যখন আমি এখানে কার্সারটা রাখছি তখন কিন্তু আমার এখানে দেখেন স্লাইসারের অপশনটা এখানেও চলে আসছে, কিন্তু নর্মালি যখন এখানে ক্লিক দিচ্ছি দেখেন এদিকে, তখন কিন্তু আমার স্লাইসারের কোনো জায়গায় কোনো অপশন নেই। সো দুইটা মাধ্যমে আমরা স্লাইসার নিয়ে আসতে পারি, একটা হলো টেবিলের মাধ্যমে, একটা হলো পিভট টেবিলের মাধ্যমে। তো আমরা পিভট টেবিল দিয়ে আমরা স্লাইসারের ডিজাইনটা দেখব। তো এটা একটা পিভট টেবিল, আমরা এটার একটা চার্ট তৈরি করি। সাপোজ এটা একটা চার্ট, এটা আমরা এ টু জেড করে নিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এটা আমার একটা চার্ট। এবার দেখেন আমি এই পিভট টেবিলের উপর ক্লিক থাকা অবস্থায় আমি পিভট টেবিল অ্যানালাইজ, এখান থেকে স্লাইসার, ইনসার্ট স্লাইসার, এখান থেকে দেখেন আমার এই অপশনগুলো কোথায় থেকে আসছে। এই অপশনগুলো হলো আমার যে ডাটাটা ছিল, আমার যে মেইন ডাটাটা ছিল যেখান থেকে পিভট টেবিল নিয়ে এসেছি, এখানকার যে কলামের হেডিংগুলো আছে সেই হেডিংগুলোই মূলত এখানে শো করতেছে। ঠিক আছে, সেই হেডিংগুলো এখানে শো করছে। তা আমি চাচ্ছি যে আমি চাচ্ছি যে আইটেমের স্ট্যাটাস আমি দেখতে চাচ্ছি যে ইনঅ্যাক্টিভ আইটেম কতগুলো আছে, অ্যাক্টিভ আইটেম কতগুলো আছে। তো আমি এই জায়গাটায় ক্লিক দিচ্ছি কারণ এখানে আমার আইটেমের স্ট্যাটাস দেওয়া আছে। এবার ওকে দিলাম, দেখেন আমার এখানে দুইটা অপশন আসছে, একটা অ্যাক্টিভ একটা ইনঅ্যাক্টিভ। তো আমি যখন অ্যাক্টিভে ক্লিক দেবো দেখেন অ্যাক্টিভে আমার কতগুলো আছে এখানে আসছে, এবং দেখেন আমার এখানে পিভট টেবিলটা চেঞ্জ হচ্ছে। যখন ইনঅ্যাক্টিভে ক্লিক দিচ্ছি তখন ইনঅ্যাক্টিভেও এটা চেঞ্জ হচ্ছে এবং এটাও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা স্লাইসারের কাজটা করতে পারি। তো এই স্লাইসারটা দেখেন এখন এটা এইভাবে শো করতেছে, একটা কলামের মধ্যে শো করতেছে, একটা কলামের মধ্যে দুইটা ডাটা শো করতেছে। এখন আমরা চাচ্ছি এটা যেন রো আকারে শো করে। তো এটার জন্য এখন দেখেন আপনি যদি এইভাবে টানেন, এইভাবে টানলেও কিন্তু এটা হবে না। ঠিক আছে, তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে স্লাইসারের একটা অপশন আসছে, দেখেন এই স্লাইসার সেটিং এর জন্যই মূলত এই মেনুটা আসে। আপনি নর্মালি অন্য জায়গায় ক্লিক দেন আসবে না, এখানে ক্লিক দিলেও ওই অপশনটা এখানে পাবেন না। ঠিক আছে, যখন আপনি স্লাইসারে ক্লিক দিচ্ছেন তখনই স্লাইসারের মেনুটা আসবে, কারণ এটাই সেট করার জন্য। তো এটা আমরা দেখেন আমরা এইভাবে আছে, আমরা এটা রো আকারে নিয়ে আসবো। এর জন্য এইখানে দেখেন কলাম 1 দেওয়া আছে, তার মানে আমার একটা কলামের মধ্যে এই দুইটা আছে। আমার যদি 3টা 4টা থাকতো তাও এই একটা কলামের মধ্যে শো করতো। তা আমি চাচ্ছি যে এটা রো আকারে যাবে, যেহেতু আমার দুইটা আছে এই জন্য আমি এখানে দুইটাই দিলাম। দেখেন দুইটা চলে আসছে, যদি 3টা থাকতো 3টা দিতাম। ঠিক আছে, দুইটা 3টা এইভাবে দিয়ে আপনারা এখানে টেস্ট করতে পারবেন। আর এখানে যখন আমি ক্রস দিয়ে দেব তখন সে নর্মালি হয়ে যাবে, মানে এখানে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ দুইটা ডাটা এখানে থাকবে এটার মধ্যে। ঠিক আছে, তো এটা এখানে এভাবে দেখেন আসছে। এবার আমি একটু রো একটা ইনসার্ট করে একটু সুন্দর করার জন্য আপনারা চাইলে এটা আর একটু নিচে নামাই, ইনসার্ট করি রো, একটু সুন্দর করার জন্য আপনারা এটা এখানে রেখে, ঠিক আছে, এখানে এভাবে রেখে কাজ করতে পারেন। এখন আমার দরকার হচ্ছে
এই স্লাইসারটাতে নিয়ে আসলাম, এটা দেখেন একটা কালার আছে, এখানে একটা ব্লু কালার শো করছে, হালকা ব্লু। তো আমি চাচ্ছি এই কালারটা চেঞ্জ করতে। এই কালার আমরা দুইভাবে চেঞ্জ করতে পারবো। একটা হলো ডিফল্ট ভাবে আমাদের কিছু কালার দেওয়া আছে, যেমন এই যে এখানে দেখেন কিছু ডিফল্ট ভাবে কালার দেওয়া আছে, একটা হচ্ছে লাইট কালার, একটা হচ্ছে ডার্ক কালার। তো আমরা চাইলে কাস্টমাইজ ভাবেও এটা কালার করতে পারবো খুব সুন্দরভাবে যাতে দেখা যায়। তো এটার জন্য আমরা এটা করার জন্য আমরা প্রথমে দেখেন ডিফল্ট আকারে দেখাচ্ছি, দেখেন এখানে যখন দিচ্ছি তখন এটা এই কালার আসছে, তারপরে এটা দেখেন এভাবে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। আর যখন ডার্কে দেবো, ডার্কে দেখেন এইভাবে কালারটা আসতেছে, এটা হলো ডার্ক মোড। দেখেন এভাবে চাইলে আমরা ডিফল্ট ভাবে করতে পারি। আর আপনি যদি আরো সুন্দর করতে চান তাহলে যে কোনো একটা স্টাইলে ক্লিক দিয়ে, যে কোনো এখানকার একটা স্টাইলে ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক দিবেন, তারপরে হলো ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটে যাওয়ার পরে এখান থেকে এখানে আপনি চাইলে এটার নামও দিতে পারেন, অথবা এইভাবে থাকলেও কোনো সমস্যা নেই। এরপর আপনি সিলেক্ট করবেন সিলেক্ট আইটেম উইথ ডাটা। এখানে অসংখ্য ধরনের অপশনগুলো আছে। তো আমি নর্মালি শুধুমাত্র এই ব্লু কালারটা চেঞ্জ করে দেবো এবং এই ফন্টটা চেঞ্জ করে দেবো বা ফন্টটা বড় করে দেবো। ঠিক আছে, এই দুটা কাজ করবো, একটা হলো এই ব্লু কালার চেঞ্জ এবং হলো এই টেক্সটটা ফন্টটা চেঞ্জ করে দেবো। আপনি চাইলে এই হেডিং এর কালারটা চেঞ্জ করতে পারবেন, এখানে এই ধরনের অপশন আছে যে হেডিং, ঠিক আছে, এই হেডিং এর কালার, এই হেডিং এর ফন্ট ছোট বড় করে সবগুলোই পারবেন। ঠিক আছে, তো আমি শুধুমাত্র প্রথমে দেখাচ্ছি এটা সিলেক্ট আইটেম উইথ ডাটা। এখানে ক্লিক দেওয়ার পর ফরম্যাটে গেলাম। ফরম্যাটে যাওয়ার পরে আমি চাচ্ছি যে আমার ফন্টটা একটু বড় করব, এই ফন্টটা একটু যেন বড় হয়। তো এটার জন্য আমাকে দেখেন বড় এবং বোল্ড করব। তো এখানে বোল্ডে ক্লিক দিলাম, এরপর এখান থেকে আমি সাইজ 12 করে দিলাম, এবার ওকে দেব। আমি শুধু দেখে আসতেছি। হ্যাঁ, এখন আপনি এখানে আসার পরে যে আপনি যে কাস্টম যে একটা বানালেন, এখন দেখেন কাস্টমও লেখা আছে, এটাতে ক্লিক দেন। দেখেন আমার ফোনটা একটু বড় হয়ে গেছে এবং বোল্ড আকারে হয়ে গেছে। ঠিক আছে, তো আমি আবার কি করব, আবার এই কাস্টমের রাইট বাটন ক্লিক দিয়ে এবার হলো মডিফাই, যেটা আমি কাস্টম তৈরি করেছিলাম, এখানে জাস্ট মডিফাই ক্লিক দেবো। মডিফাই ক্লিক দিয়ে আবার এখানে যাব, এবার আমি ব্লু কালারটা চেঞ্জ করব, ওকে দিলাম। তারপর ফিল, ফিল থেকে এখানে দেখেন আমার আমি এভাবেও কালারটা চেঞ্জ করতে পারি। এখান থেকে এখানে আমার প্রিভিউ ভাবে স্যাম্পল আকারে দেখাইছে, আমি এভাবে চেঞ্জ করতে পারি। আমি আরো সুন্দর করার জন্য আমি চাচ্ছি যে উপরের মানে এই অর্ধেক অংশটুকু আসবে একটা কালার, আর নিচের দিকে আসবে আর একটা কালার, মানে দুইটা কালার আমি নিয়ে আসতে চাচ্ছি। তো দুইটা কালার আগে এইভাবে দেখাই, সাপোজ আমি এই কালারটা নিয়ে আসবো, এটা ওকে দিলাম, ওকে দিলাম, দেখেন আমার এই কালারটা চলে আসছে। ঠিক আছে, আমি আবার যাচ্ছি, এখানে রাইট ক্লিক দিয়ে মডিফাই, এখানে ফরম্যাট। এবার আমি চাচ্ছি দুইটা কালার দিতে। দুইটা কালার দেওয়ার জন্য আপনাকে ফিল ইফেক্টে যেতে হবে। এখান থেকে দেখেন টু কালার্স দেওয়া আছে, টু কালার্স থেকে আমি এক নম্বর কালার, প্রথম কালার, মানে আমি এইটা ধরেন দুটা পার্ট করেন, এইভাবে প্রথমটুকু এক কালার আর নিচের এইটুকু আর এক কালার করবো। তো আমি প্রথম কালারটা দিলাম হচ্ছে এটা, আর দ্বিতীয় কালার দিলাম হচ্ছে সাপোজ এটা দিলাম। দিয়ে এখানে দেখেন হরিজন্টাল আছে, তারপর ফন্ট সেন্টার আছে, মানে আপনি এই কালারটা কিভাবে দেখবেন, এই যে এইভাবে আসবে। তো আমি এখানে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এবার জাস্ট ওকে, ওকে, ওকে। এবার দেখেন আমার এটা দুই রকম কালার আসছে, উপরের দিকে এক কালার আসছে, নিচের দিকে আরেকটা কালার আসছে। তো এইভাবে আপনি একটা স্লাইসারের আপনি কাস্টমাইজ ভাবে কালারটা করতে পারবেন। এই কালারটা কেন করবেন, একটা যখন আপনি ড্যাশবোর্ড বানাবেন তখন তার সৌন্দর্য ফুটাই ওঠানোর জন্য আপনার এই ডিজাইনটা করলে আরো সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, এটা একটা গেল। আপনি চাইলে এই যে এবার কি করতে পারেন, এই হেডিং এর কালার চেঞ্জ করতে পারবেন, হেডিং এর এই ফন্ট বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, তো এবার আপনি চাচ্ছেন এই হেডিংটা আমার লেফট সাইডে আছে, আমি সেন্টারে কিভাবে নিয়ে আসবো, আমি একটা বড় করি একটু, সেন্টারে কিভাবে নিয়ে আসবো। এটার জন্য সেম আপনি স্লাইসারের উপরে রাইট বাটন ক্লিক করে তারপর এখান থেকে স্লাইসার সেটিং, স্লাইসার সেটিং থেকে এখানে আপনি দেখেন এখানে আমার হেডার ডিসপ্লে হেডার আছে। এই ডিসপ্লে হেডার মূলতই আমার এই হেডারের নামটা, আমি চাইলে এখানে নামটা চেঞ্জও করে দিতে পারি। আমি সাপোজ দিচ্ছি শুধু স্ট্যাটাস, এবার ওকে দিলাম। দেখেন আমার এখানে শুধু স্ট্যাটাস আসছে। তো স্ট্যাটাসটা আমি সেন্টারে নিয়ে আসবো, এর জন্য আবার এটার উপর রাইট ক্লিক দিয়ে স্লাইসার সেটিং,
আপনি এখান থেকেও স্লাইসার সেটিংয়ে যেতে পারতেন, আমি রাইট ক্লিক দিয়ে দেখাচ্ছি। এরপরে এটা এখানে এসে আমি জাস্ট স্পেস বার প্রেস করে আমি এটা মাঝখানের দিকে দিয়ে দিচ্ছি, যতটুকু দেওয়া যায় আমি এভাবে ওকে দিয়ে দিয়ে দেখবো। দেখেন এত দূর পর্যন্ত আসছে, আমি আরও নিয়ে আসতে চাচ্ছি। এখানে এসে আমি এ পর্যন্ত নিয়ে এসে দেখি, আরও নিয়ে আসতে হবে। এটা আপনি যখন ছোট করবেন তখন এবার ছোট বড় করে দেখবেন যে সেন্টার আসলে হয়েছে কিনা। দেখেন এখন সেন্টারে বেশি বেশি হয়ে গেছে, এখন দেখেন সেন্টারে আছে, ঠিক আছে। তো এটা মোটামুটি সেন্টারে আছে, তো এটা একটা করতে পারবেন, এটা একটা কাজ গেল। এবার আপনি চাচ্ছেন যে আমার যদি এখানে সাপোজ দুইটা অপশন আছে, একটা অ্যাক্টিভ একটা ইনঅ্যাক্টিভ। যখন আমি অ্যাক্টিভে ক্লিক দেব তখন তখন এখানে যদি কোনো যদি ডাটা না থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা করার জন্য আমার এখানে রাইট বাটন ক্লিক দিয়ে স্লাইসার সেটিং, এখান থেকে এই যে আমি হাইড উইথ নো ডাটা এটাতে ক্লিক দিয়ে রাখবো, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আপনি চাচ্ছেন যে আপনি যখন দেখেন কলামটা এখানে বাড়াচ্ছেন, আপনার অনেক সময় হয় কি যে এটা কলাম বাড়াইলে এটাও সরে যায়, ঠিক আছে, এরকম একটা প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটা যেন কোনো ধরনের সমস্যা না হয়, এটার জন্য আমরা করতে পারি কি, এটার উপর রাইট বাটন ক্লিক দিয়ে সাইজ অ্যান্ড প্রপার্টিস, এখান থেকে প্রপার্টিস থেকে মুভ ডোন্ট মুভ অর সাইজ সেল, ঠিক আছে, এটা আমরা করে রাখবো। তাহলে আমার কখনো যদি আমি এই কলামগুলা মানে মুভ করি তাহলে আমার এই স্লাইসারে কোনো ধরনের সমস্যা হবে না, এটা করে রাখবো। এরপরে হচ্ছে এরপর যদি আপনি দেখেন আমি যখন এখানে এটা মুভ করতে পারছি, এটা একটা মুভ করা, সাপোজ আমি একটা ড্যাশবোর্ড বানাইছি, বানানোর পরে আমার কোনো কারণে এটা ক্লিক দেওয়ার সময় এটা এইভাবে নড়ে যাচ্ছে, তা আপনি চাইলে এটা একবারে ফিক্সড করে দিতে পারবেন, এটা কোনোভাবে নড়াচড়া করবে না। তাই সেজন্য আপনি এইটা যেখানে রেখে ফিক্সড করতে চাচ্ছেন সেই পজিশনে রাখবেন। তা আমি এইখানেই রাখতে চাচ্ছি, এই বরাবর রাখতে চাচ্ছি। এরপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে সেম সাইজ অ্যান্ড প্রপার্টিসে যাব। এখান থেকে দেখেন এখানে এমন থাকবে, আমি যাব পজিশন অ্যান্ড লেআউট, এটাতে দেওয়ার পরে দেখেন ডিজেবল রিসাইজিং মুভিং, আমি জাস্ট এখানে ক্লিক দিয়ে দেবো। এখন আমার এটা মুভিংটা ডিজেবল হয়ে গেছে। এখন আপনি চাইলেও এটা মুভ করতে পারবেন, দেখেন আমি মুভ করানোর চেষ্টা করতেছি আর মুভ হচ্ছে না, ঠিক আছে, এটা এখানে ফিক্সড হয়ে গেছে। তো আপনি যদি আবার এটা মুভ করানোর অপশন অ্যাক্টিভ করতে চান তাহলে আমি আপনার রাইট বাটন ক্লিক দিয়ে সাইজ অ্যান্ড প্রপার্টিস, তারপর এখান থেকে ডিজেবলটা তুলে দেবো। এখন দেখেন আমার এটা মুভ করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আপনি মুভটা বন্ধ করে রাখতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে কিভাবে দুইটা পিভট টেবিলকে একটা স্লাইসারে কানেকশন দিতে হয়। সাপোজ আমার দুইটা পিভট টেবিল আছে, দেখেন আমি এই পিভট টেবিলটা এবার আমি নিয়ে যাচ্ছি এক্সাম্পলের জন্য। এখানে আমি এটা আইটেম গ্রুপ না দিয়ে আমি এখানে দিতে চাচ্ছি আইটেম স্ট্যাটাস, এটা দিলাম। এইটার ছোট্ট একটা চার্ট বানাচ্ছি, এটা না দিয়ে আমি দিচ্ছি হচ্ছে এটা দিচ্ছি, ডাটাগুলো দিয়ে দিই, ওকে, একটু বড় করে দিচ্ছি, সাদা করে দিলাম। আচ্ছা, এবার দেখেন এটা একটা পিভট টেবিল, এটা একটা পিভট। যখন আমি এখানে ক্লিক দিচ্ছি এটা কিন্তু দুটাই কাজ করতেছে অটোমেটিক। কারণ কি, কারণ আমি এইটার উপরে বেস করে এই স্লাইসারটা নিয়ে আসছিলাম, সো এইটাই আবার কপি করে আমি এখানে পিভট টেবিল করছি, এর জন্য আমার সাথে সাথে এই কানেকশনটা কাজ করতেছে। কিন্তু যদি আমি এইভাবে না করে আমি সাপোজ আমি নতুনভাবে একটা পিভট টেবিল করব, আমি এই ডাটা থেকে এটা ডিলিট করে দিলাম, এই ডাটা থেকেই নতুন করে আবার একটা পিভট টেবিল করতেছি ওই জায়গাতেই, ওই শীটের মধ্যেই এক্সিস্টিং শীট। সাপোজ আমি এখানে একটা পিভট টেবিল করব, এখানেই দেখেন। এখন আমি নিয়ে আসি
স্ট্যাটাস দিলাম আমি হচ্ছে সাপোজ অ্যামাউন্টই থাক, না অ্যামাউন্ট না দিয়ে কোয়ান্টিটি দিয়ে দিই তাহলে ভালো হবে। আচ্ছা এবার দেখেন আমি যখন এখানে ক্লিক দিচ্ছি দেখেন আমার এটা কিন্তু কোনো রেসপন্স করতেছে না, ঠিক আছে, এটা কোনো রেসপন্স করছে না। তো আমি যদি এটাও রেসপন্স করাইতে চাই, এই দুটা পিভট টেবিলের জন্য রেসপন্স করাইতে চাই, এটার আগে একটা ইয়ে বানাই নি, একটা চার্ট বানাই নিচ্ছি দেখতে সুন্দর হবে, এই জন্য এখানে এটা রেখে দিলাম, এটা ডাটাটা দিয়ে দিলাম, ফন্টটা সাদা করে দিই, একটু বড় করে দিই। এটা এবং এটা যদি আমি এই স্লাইসারের সাথে কানেকশন জয়েন দিতে চাই সেক্ষেত্রে আমার করতে হবে কি, এখানে রাইট বাটন ক্লিক দেবো, দেওয়ার পরে এই যে রিপোর্ট কানেকশন, ঠিক আছে, রিপোর্ট কানেকশনে এসে এই যে দেখেন আমার পিভট টেবিল 3। এখন এই পিভট টেবিল, এটা যে পিভট টেবিল 3 কিনা এটা আমি দেখবো কিভাবে, এটা দেখার জন্য আপনি পিভট টেবিলে এখানে যেহেতু এই পিভট টেবিলটা এটার সাথে জয়েন করতে চাচ্ছি, কারণ এই পিভট টেবিল তো এর সাথে জয়েন্ট আছেই, এটাও করতে চাচ্ছি। তো এটা যখন এখানে ক্লিক থাকা অবস্থায় আমি পিভট টেবিল অ্যানালাইজ, এখান থেকে দেখেন এই যে এখানে লেখা আছে পিভট টেবিল নেম, এই যে দেখেন 3, আর এটা কত দেওয়া আছে, এটা হচ্ছে 1, তাহলে এটা 1 এটা হলো 3, ঠিক আছে। তো এখন আমি 3 নাম্বারটা এখানে জয়েন করাতে চাচ্ছি, কারণ এখানে অনেকগুলো পিভট টেবিল থাকতে পারে, তার মধ্যে আপনি চাচ্ছেন 3টা বা এই 4টা পিভট টেবিল এই স্লাইসারের সাথে জয়েন থাকবে, ঠিক আছে, বা এই 2টা পিভট টেবিল এই স্লাইসারের সাথে জয়েন থাকবে, সেজন্য আপনি এখান থেকে টেবিলের নামটা আপনাকে জেনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমি 3 নম্বরটা জয়েন করতে চাচ্ছি, এর জন্য এটার রাইট বাটন ক্লিক দিয়ে আমি রিপোর্ট কানেকশন এখান থেকে 3 নম্বরটা সিলেক্ট করছি, এখানে সবগুলো পিভট টেবিল শো করবে, যতগুলো এই ওয়ার্কবুকে পিভট টেবিল আছে সবগুলো লিস্ট আকারে শো করবে। আপনি এখান থেকে নামটা দেখে দেখে আপনি এখান থেকে পিভট টেবিলটা জয়েন দিতে পারেন। এই পিভট টেবিলটা কোন শীটের মধ্যে আছে সেটাও এখানে দেখাচ্ছে, দেখেন আমার এই 2টা পিভট টেবিলই ওয়ার্কশিট 2 এর মধ্যে আছে, এই জন্য এখানে এটা দেখাচ্ছে। যদি এই পিভট টেবিলটা আমার অন্য এই যে ওয়ার্কশিট 1 এর মধ্যে থাকতো তাহলে এখানে ওয়ার্কশিট 1 দেখাইতো, ঠিক আছে, বা যদি কোনো একটা সামারি ফাইল থাকতো, সামারি নামে একটা শীট থাকতো, তাহলে এখানে সামারি লেখা দেখাইতো। তো আমি এটা ওকে দিয়ে দিলাম, ওকে দিলাম, এই টিকটা দিয়ে ওকে দেওয়ার পরে এবার যখন দেখেন আমি ক্লিক দিচ্ছি তখন কিন্তু 2টাই রেসপন্স করছে, দেখেন আমার কিন্তু 2টাই রেসপন্স করছে, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা পিভট টেবিলের সাথে, একাধিক পিভট টেবিলের সাথে আমরা একটা স্লাইসার জয়েন দিতে পারি বা কানেকশন করতে পারি। আচ্ছা আমরা যে এখানে পিভট টেবিলের সমস্ত সেটিংগুলো রাইট বাটন ক্লিক দিয়ে দিয়ে করলাম, এখান থেকে এটা রিপোর্ট কানেকশন করলাম, তারপরে ফিক্সড করার জন্য সাইজ অ্যান্ড প্রপার্টিজ, তারপরে স্লাইসার সেটিংয়ে কাজ করছি, এইগুলো আমরা এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি যে মেনু সেটিং আসছে এখান থেকেও করতে পারবো। দেখেন এখানে রিপোর্ট কানেকশন আছে, স্লাইসার সেটিং আছে, ঠিক আছে, একই জিনিস। তারপর এখানে সাইজ আছে, যে দেখেন আপনি এই সাইজের এই জায়গাটায় যদি আপনি ক্লিক দেন তাহলে সেম ওই অপশনটাই পাবেন, ঠিক আছে। তো রাইট বাটন ক্লিক না দিয়েও আপনি এখান থেকে সরাসরি এই অপশনটি পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা যদি একটা পিভট টেবিল তৈরি করেন খুব সুন্দরভাবে একটা ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন এই একটা পিভট টেবিলের মাধ্যমে। ধন্যবাদ।